যে কণ্ঠে কোটি মানুষের প্রাণ জেগে উঠত, আজ সেই কণ্ঠ স্তব্ধ। অসমের সঙ্গীত সম্রাট জুবিন গার্গ মৃত্যুর খবর কেবল শোকই নয়, তুলে এনেছে ভয়ঙ্কর সব প্রশ্ন। আসলে কিভাবে মারা গেলেন তিনি? শেষ দিন সিঙ্গাপুরে একটি ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়েছিলেন জুবিন। ইয়তে ভ্রমণের সময় সাগরে নামলেন সাঁতারের জন্য। প্রথমে লাইফ জ্যাকেট পরেছিলেন, কিন্তু পরে খুলে ফেললেন। ঠিক এই সিদ্ধান্তটাই কি তার জীবনের শেষ ভুল? হঠাৎই তিনি শ্বাসকষ্টে ভুগতে লাগলেন, পানিতে অস্থির হয়ে গেলেন। কেউ কেউ বলছে হৃদরোগ, কেউ বলছে ডুবে যাওয়া, আবার কারো মতে অজানা ষড়যন্ত্র। এই ঘটনার পরপরই ফুঁসে উঠেছে প্রশ্ন, কেন নিরাপত্তা ব্যবস্থা ছিল এত দুর্বল? আয়োজক ও তার ম্যানেজার কেন সতর্ক করলেন না? অথবা তারা কি আদৌ সতর্ক করেছিলেন? অসমে ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে আয়োজক ও ম্যানেজারের বিরুদ্ধে। সিআইডি হাতে নিয়েছে তদন্ত। সম্ভাব্য ষড়যন্ত্র? কিছু অভিযোগ বলছে এই মৃত্যু নিছক দুর্ঘটনা নয়, বরং এর পেছনে থাকতে পারে গোপন ষড়যন্ত্র। অভিযোগকারীরা বলছেন ওকে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলা হয়েছে। তবে সত্যি আসলে কি ঘটেছিল তা এখনো অন্ধকারে ঢাকা। জুবিন গার্গ নেই, কিন্তু তার মৃত্যু আমাদের মনে এক কালো সত্য জাগিয়ে দিয়েছে। খ্যাতি, ভালোবাসা আর প্রতিভা থাকলেও অবহেলা আর ষড়যন্ত্রের জালে জীবন মুহূর্তেই শেষ হতে পারে। সময়ই একদিন বলবে জুবিন গার্গের মৃত্যু ছিল দুর্ঘটনা নাকি সাজানো এক হত্যার খেলা। অবশেষে শ্রদ্ধাঞ্জলি মহান শিল্পী জুবিন গার্গকে।